প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট একটি বিকেলের জন্য মিনি সমোচা রেসিপি শেয়ার করব। শুধুমাত্র 1 কাপ আটা আর আলু দিয়ে কিন্তু 50টিরও বেশি মিনি সমোচা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। বিকেলের জন্য এই নাস্তাটি কিন্তু একদম পারফেক্ট। আজকে এই রেসিপিটি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদাটাকে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন ভেজে নেওয়া হয়ে গেছে সেই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো নেড়েচেড়ে কিন্তু একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যখন এরকম সুন্দর কালার এসেছে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। পানিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি হলুদ, জিরা, ধনিয়া। আমি এগুলো হাফ চা চামচেরও কম দিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পর মশলাটাকে একটু কষিয়ে নিব, যতক্ষণ না মশলার এই পানিটা শুকিয়ে যাচ্ছে। মশলার কিন্তু পানিটা ভালোভাবে শুকিয়ে তেলটা বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টার মতো আলু সিদ্ধ করে এরপর একটু ম্যাশ করে রেখেছিলাম। যেহেতু আলুটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই আলুটা একটু শক্ত হয়ে গেছে। এখন আলুটাকে মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এরকম একটা কালার চলে এসেছে। এখন এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, অথবা এখানে আপনারা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিব। অবশ্যই পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে এরপর সমোসাগুলো তৈরি করে নেবেন। অন্যদিকে আমি এখন ডো মাখিয়ে নিব। এজন্য এখানে আমি দিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ মতো আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। এরপর 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে এখন একটা ডো মাখিয়ে নিব। আমি একটু ভালোভাবে মেখে একটু সুন্দর করে ময়ানটা করে নিচ্ছি। আপনারা এইভাবে করে ময়ানটা করে নেবেন। তো মাখা হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে এরপর ডোটা মাখিয়ে নেব। তো পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। ডোটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ফিরে আসব 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখন ডোটা 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর একটি ডো আমি নিয়ে রুটি বেলে নিচ্ছি। একটু আটা ছড়িয়ে দিয়ে এরপর বেলনির সাহায্যে একটা বড় করে রুটি বেলে নিতে হবে। বড় করে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। একটু লম্বালম্বিভাবে তৈরি করেছি। এখন চারপাশ থেকে ছুরি দিয়ে একটু কেটে সমান করে নিচ্ছি। চারপাশে সমান করে কেটে নিয়েছি। আর এই যে বাকি অংশগুলো এগুলো রেখে দিচ্ছি। এগুলো দিয়ে পরে আবারও সমোসা তৈরি করে নিব। এখন ছোট ছোট করে আমি একটু কেটে নিয়েছি। স্কোয়ার করে আমি কেটে নিব। দেখতেই পাচ্ছেন খুবই সহজ। আমি এভাবে করে কেটে নিয়েছি। যদি আর একটু বড় করে আপনারা কাটেন তাহলে একটু সমোসাগুলো কম হবে। আর যদি এই রকম সাইজের কেটে নেন তাহলে কিন্তু 50টিরও বেশি সমোসা তৈরি হবে। এরপর যে পুরগুলো আগে আমি তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে গোল গোল করে পুরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যে পুর দেওয়া হয়ে গেলে এরপর আমি সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এতে করে মুখটা সুন্দরভাবে কিন্তু সিল হয়ে যাবে। আর মুখটাকে সুন্দর করে কিন্তু সিল করে দিতে হবে, যাতে তেলে ভাজার সময় কোনোভাবেই খুলে না আসে। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজে কিন্তু সমোসাগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে। একটি সমোসা আমি তৈরি করে নিয়েছি। দেখুন, ঠিক এভাবে করে মুখটা সুন্দরভাবে চেপে দিবেন, তাহলে কিন্তু সমোসাগুলো তৈরি হয়ে যাবে।
আরও একটি সমোচা আমি একটু তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, কিন্তু দেখলেই বুঝতে পারবেন কিভাবে সমোচাগুলো তৈরি করে নিয়েছি। একটু পানি লাগিয়ে এরপর কোনাকুনিভাবে এরকম করে চিপে দিবেন, তাহলে কিন্তু মুখটা ভালোভাবে বন্ধ হয়ে যাবে। আর মুখটা একটু ভালোভাবে বন্ধ করতে হবে, যাতে ভাজার সময় তেলের মধ্যে মুখটা খুলে না আসে। একইভাবে সবগুলো সমোচাই তৈরি করে নিব। সবগুলো সমোচা কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন সমোচাগুলো কিন্তু কত কিউট লাগছে, আর খুবই সহজেই এই সমোচাগুলো তৈরি করে নেওয়া যায়। এখন এই সমোচাগুলো ভেজে নিতে হবে। তো চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি হালকা করে। এরপর একে একে সমোচাগুলো দিয়ে ভেজে নেব। এরপর সমোচাগুলো একটু উল্টে পাল্টে দুই পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত সমোচাগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো আমি এইরকম একটু হালকা সোনালি কালার এসেছে, এখন সমোসাগুলো উঠিয়ে নিব। আপনারা চাইলে আরেকটু ডার্ক করেও ভেজে নিতে পারেন। সমোসাগুলো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এই সমোসাগুলো কিন্তু খেতেও খুবই ভালো লাগে। আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল মিনি সমোসা। 1 কাপ আটা থেকে কিন্তু 50টিরও বেশি সমোসা বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র আটা আর আলু দিয়ে বিকেলের জন্য ঝটপট এই সমোসাগুলো বানিয়ে নিতে পারেন। আর এই সমোসাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরকম করে সমোসা বানালে দোকানের সমোসা কিন্তু আর কিনে খেতে হবে না। সহজ একটা রেসিপি, একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগবে। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।